আপনার যদি সুপারভাইজার 5 মিনিটের মধ্যে কিন্তু এখানে না আসে, আমরা আপনাদের হেল্পারকে অ্যারেস্ট করে রাখবো। আপনি আইদার ওকে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেন, ভাই এটা ফোন দেন না কি ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। আপনাদের দেখে চলে গেছে। এই যে টাকা আচ্ছা, অসুবিধা নেই, টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেন, নাহলে আমরা আপনাদের অ্যারেস্ট করব। আমরা যাত্রী এখানে পাঠিয়ে দিব, আপনাদের যে কোনো একজনকে অ্যারেস্ট করে রাখবো, পরে আপনারা থানায় দৌড়াদৌড়ি করবেন। আপনি ফোন দেন, এখনই ফোন দেন। আপনার জন্য সময়, আপনার জন্য সময় দিয়ে দিলাম। ফোন বন্ধ হয়ে গেছে। শুনুন, দাঁড়ান এদিকে শুনুন। আপনার জন্য সময় হলো 7 মিনিট। 7 মিনিটের মধ্যে আপনি এখানে ওদের টাকা ফেরত দিবেন, নাহলে আমরা এখানে বাসে বেশিক্ষণ আটকে রাখবো না, বাস পাঠিয়ে দিব। আমরা এখানে আপনাদের একে অ্যারেস্ট করবো। ভাড়া ঠিক আছে সবার? কত বেশি নিয়েছে? 800 টাকা নিছে। 800 এমনি নরমাল ভাড়া কত? 550 টাকা। 550 টাকা ভাড়া। হ্যাঁ। সেখান থেকে কত নিয়েছে আপনার কাছ থেকে? 800 টাকা। টিকিট আছে? টিকিটটা বিকল্প তো? টিকিট আছে। আপনি কোথা থেকে আসছেন? টিকিটটা দেন তো। আপনার ক্ষেত্রে কি ঘটেছে একটু বলেন তো? আপনার এই কত ভাই, বেশি নিয়েছে? 550 টাকা ভাড়া, ঠিক আছে। দেখি আপনার টিকিটটা দেখি। দুইজনের টিকিট এটা 1600 টাকা নিছে। 800 টাকা করে নিছে। আবার সিরাজগঞ্জ রোড থেকে হচ্ছে 200 টাকা রেগুলার ভাড়া, নিচে 300 করে 400 করে। এদের টিকিট আছে তো আমাদের কাছে। আপনারা জেনেও কিন্তু এই টিকিটটা কিনে আমাদের কিছু করার নাই তো, আমাদের গাড়ি নেই তো, আমাদের আসতে হবে তো। গাড়ি না পেলে তো আমাদের আসতে হবে, আমাদের আগামী কাল থেকে ডিউটি তো। আমরা কি করব? আপনি কি কোনো সেনাবাহিনী বা অন্য কোনো কর্তৃপক্ষকে অভিযোগ করেছে? এখানে এসে সেনাবাহিনী হচ্ছে এখানে থামাইছে, কিন্তু অন্য জায়গায় কোনো থামায় না, এখানেই থামাইছে। এর আগে অন্য কোথাও কোনো চেকপোস্ট ছিল না। তাদের টিকিট আছে, সংগ্রহ করে রাখেন, আমরা তাদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করছি। আপনাদের কাছে কি ভাড়া বেশি নিয়েছে? যে আমরা স্ট্যান্ড দাঁড়ায় আসছি তো, 150 টাকার ভাড়া, সেখানে 300 টাকা নিচ্ছে। এখানে আসা লাগবে, তাড়াতাড়ি দ্রুত আসো, তাড়াতাড়ি এখানে আসতে হবে, না হলে কিন্তু তোমাকে আটকে দিবে। কয়েকটা লোক আছে যেগুলো ভাড়া বেশি নিছো, সেগুলো ভাড়া কয়েকটা যেগুলো আছে টিকিট, ওগুলো ঘুরত দাও। আসো, কতক্ষণ লাগবে না রাস্তা জিজ্ঞেস করেন। তাড়াতাড়ি আসো। আসতেছে? ঠিক আছে, আসলে ডিরেক্ট আমার কাছে পাঠাবেন। গাড়ি সব আটকালে তো এখানে গাড়ি যাত্রীগুলো যে আসে তারা কোথায় যাবে, কিভাবে যাবে? তুমি একটা কাজ করো, না তুমি এখানে একটা বাস আনার ব্যবস্থা করো। ওখান থেকে ইয়া ভাড়া ফেরত দেওয়ার ব্যবস্থা করো, আমি এখানে বাকিটা হবে না, এভাবে হবে না। এখানে ডাকতেছে স্যার, ভাড়া ঘরত দিতে হবে। স্যার ডাকতেছে, ভাড়া ঘরত দেওয়া লাগবে। আচ্ছা, এবার কথা বল। টাকা এখানে ফেরত দিবেন, তারপর এখান থেকে যাবেন। কিসের কাউন্ট করেন, টোটাল কত টাকা ফেরত দিবেন? এখানে ভাইটাও আসছে। যদি আপনাদের কাছে না টাকা দিতে, আপনি এখানে কাউন্ট করেন, যান ভিতরে যান, কয়জন থেকে বেশি নিছেন আগে কাউন্ট করেন। আপনারা উপরে উঠেন, যান। ডাকলে 1000 টাকা যাত্রীরা আসে না, এতই আমরা গাড়ির কাছ থেকে ডাকি। টাকা ফেরত দিবেন নাকি আপনাকে এখন যদি মনে করেন বাড়তি হয়, তাহলে আমার ফেরত টাকা ফেরত দেবো। আর না হলে ওটা কিন্তু কাউন্টারে ধরা, মানে দালালদের হাতে ধরা। ওই টাকাটা আমাদের বেতন থেকে যাবে, টাকাটা কিন্তু আমাদের বেতন থেকে যাবে। আচ্ছা আচ্ছা, মহাজন ওটা বুঝবে না। তাহলে বেশি নিয়ে যখন নিয়েছেন দালাল নিয়েছে ভাই, আমাদেরকে চালান মনে করেন 500 টাকা করে বুঝিয়ে দিয়েছে। ভাই আপনার কাছে একটা প্রশ্ন, পারেন বাইবেল যান, চান্দুরা যান, দেখেন দালালরা দাঁড়িয়ে থাকবে, দিয়ে বলবে কই যাবেন, রংপুর বগুড়া নিয়ে যায় কাউন্টারে বসাবে, 1500 টাকা নিবে, অন্যান্য গাড়িতে 200 টাকা 300 টাকা দিয়ে উঠাই দিবে। আচ্ছা, এটা হলো দালাল। আর আমরা সারাদিন চিল্লালেও কোনো যাত্রী আমাদের কাছে আসে বলবে না 700 টাকা ভাড়া। এখন কি টাকা ফেরত দিয়ে দিবেন? যদি ফেরত দিতে ভাই ফেরত দিয়ে দেবো ভাই। যান, যাতে দিচ্ছেন চলে আসেন। হ্যাঁ, বক্সে মাল আছে, মাল দিচ্ছি ভাই। তাহলে এখানে সবার ভাড়া দেওয়া হবে, তারপর যাবেন। আপনি বেশি দিয়েছি, 5 জন 3500 টাকা লেখা আছে। 3600 লেখা আছে। 3600 লেখা আছে, তাহলে আপনি 150 টাকা করে দেন। কেন 150 টাকা করে? একদম আসে দাঁড়ায় পড়ে আসছে, তাও 550 টাকা, 700 টাকা দিতেছে। কেন 550 টাকা বাদ দিলে? 500 টাকা করে পাবেন আপনি। না স্যার, 500 টাকা দরকার নেই, 550। না, 1000 টাকা ওটা বেশি হয়ে গেছে। 550 টাকা। 550 স্যার। আচ্ছা, ওনাকে দিয়ে দেন। আমার বেশি নিয়েছে, মানে 700 টাকা বেশি নিয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন কি আপনি খুশি তো? হ্যাঁ, আমি আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে সেনাবাহিনীর অভিযানে আপনি খুশি কিনা? হ্যাঁ, আমি খুশি। আপনাদের কি এইভাবে অভিযান পরিচালনা করা? হ্যাঁ, অবশ্যই করা দরকার। প্রতিদিন আমাকে এরকম দরকার আমাকে। হ্যাঁ, আমি ফেরত পেয়েছি।
কত টাকা ফেরত পেলেন? আমি 700 টাকা ফেরত করেছি। কত টাকা বেশি নিয়েছিল? আমার কাছে নিয়েছিল 1000 টাকা, তার 200 টাকা আর কি আমাকে বাকি একটা ঈদ বলে খেকে দিচ্ছি ওনাকে খুশি। ঠিক আসছিলেন কোথা থেকে ভাই? আমি আসছিলাম বগুড়া সে আমাকে বলছে যে আপনি আসতে কথা বলেন। আপনাদের হাউস বিল্ডিং এর আমাদের সমস্যা কোথায়? জি হাউস বিল্ডিং এর আমাদের সমস্যা কোথায়? না, আমাদের সমস্যা নাই। তাহলে আপনি উনি বলতেছে যে আর বাদ বাকি যাত্রী বলছে একটা লোকের জন্য, একটা যাত্রীর জন্য আমাদেরকে এত কষ্ট দিবেন? কার একটা যাত্রীর জন্য উনি কি নামবে না তাহলে? স্যার একটু আমি কথা বলতে পারি? আমি ম্যানেজারের ছেলে, আমি আসতেছি স্যার। আমাদের এই গাড়িটা আবার ট্রিপ আছে গাইবান্ধাতে, তো এটা আপনার যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে আপনার নামাই দিয়ে আবার ঘুরে আবার ভাই এই কথা বলবেন না। একটা যাত্রীকে আপনি আব্দুল্লাহপুর নামাইতে, এখানে হাউস বিল্ডিং নামাইতে আপনার কি 100 ঘন্টা লাগে? না স্যার, এরকম সব নিয়ম ভাবে সব গাড়ি যাচ্ছে স্যার। ওই দেখেন স্যার, একতা যেগুলা নোয়াখালী যাবে ওটাও যাচ্ছে স্যার। চেহারা গাড়িতে নামাই দিল। ঠিক আছে, আমরা আপনাকে বলে দিচ্ছি। যেখানে নামাতে বলবেন ভাড়া কত দিচ্ছে আপনাদের থেকে? 450। আচ্ছা, আমাকে বাসের উপর সাইড করো। আপনারা যে ভাড়া দিয়ে যান বা যে ভাড়া দিয়ে আপনারা বাসায় এবার গিয়েছেন, আপনাদের থেকে ভাড়া এবার বেশি নেওয়া হয়েছে নাকি ঠিক আছে? ভাই একটু গ্যাপ রাখেন। বেশি নেই ভাড়া কি ঠিক আছে? আপনারা কি কনভিন্সড? যদি যাত্রীরা কনভিন্সড হয় তাহলে আমাদের কোনো সমস্যা নেই, ঠিক আছে? আপনারা কনভিন্স সবাই? ঠিক আছে, চলো। ঠিক আছে, হ্যাঁ এটাকে ছেড়ে দাও। যাত্রীদের সাথে খারাপ ব্যবহার করবেন না। এখানে আমরা হাউস বিল্ডিং এর নামতে কি ঘটেছিল আপনার সাথে একটু শুনতাম। আমি নামতে চাইছি হাউস বিল্ডিং এ, তারা বলছে যে হাউস বিল্ডিং হবে না, বিএনএস এ নামতে হবে। আমি বলছি যে চেরাকালিতে যদি নামতে পারে, আমি কেন হাউস বিল্ডিং এ নামতে পারবো না? এটাই হলো কথা। ভাড়া কি বেশি নিয়েছিল আপনার কাছে? আমরা বলে দিয়েছি আপনি যেখানে নামতে চান আপনাকে সুন্দর করে নামাই দিন। অযুক্ত নেই, ওটা হাউস বিল্ডিং নামতে 1 মিনিট লাগবে না স্যার, নিচে নামতে 1 মিনিট লাগবে না। আমাদের ব্যাগটা কিছু নাই। কোনো আমার সমস্যা ব্যাগ আছে, দুটো ব্যাগ আছে। আচ্ছা শুনেন ভাইয়া, কোনো সমস্যা নেই। এখন ঈদের সময় আপনারা যেহেতু একটা সার্ভিস প্রদান করতেছেন, উনি একজন আপনার যাত্রী, উনি যেভাবে মানে আপনার কাছে সার্ভিস চাইছে, আমি আশা করবো আপনারা সেভাবে সার্ভিস দিবেন। বুঝতে পারছেন? এটা হলো সবসময় যা করবেন না সবসময় এটা মেনটেন বলছে, তখন আমি বলছি ওনা আর ছেলে বলছে, তো ওখানে ম্যানেজারের ছেলে কথা বলছে, আমি ওনার সাথে কথা বলি নাই। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনারা কাইন্ডলি ওনাকে উঠাই দেন, চলে যান। এটা চলে এটা চলে যান। ওদিক দিয়ে টাইম ম্যানেজমেন্টের অনেক সমস্যা প্রবলেম হয় স্যার। একজন যাত্রীর জন্য আমার মনে হয় না এতটা নিয়ে যাওয়া। আমাদের হেল্পলাইন আছে, হেল্পলাইনে কল দিবেন, আমরা রিঅ্যাক্ট করব ইনশাআল্লাহ। ঠিক আছে? প্রত্যেকটা জায়গাতেই চেকিং করতেছে। হ্যাঁ, প্রতিটা জায়গায় চেকিং করবেন। যদি ভাড়া বেশি না আমাদেরকে জানাবেন। আপনারা সচরাচর যে ভাড়া দিয়ে যান সেটা কি এবার আসছে এখানে? এক কথা বলেন, আপনারা আমাদের একটু বলেন, হেল্প করেন আমাদের। আপনাদের ভাড়া কেমন নিচ্ছে ভাই? ভাড়া কি আগের মতোই নিচ্ছে নাকি বেশি নিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আগের মতোই না। আগের মতো। কত নিচ্ছে ভাড়া? আগের ভাড়া কত? বেশি নিচ্ছে নাকি ভাড়া বলেন তো? এই গাড়িতে বেশি নেয় নাই, আমরা চৌরাস্তা নামাই দিচ্ছি, এখান থেকে বেশি নিচ্ছে। সামনে নেন, সামনে নেন। ঠিক আছে স্যার।